শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। আর এই উৎসব আমার বাড়িতে তো শুরু হয়ে গেছে। আপনারাও কি শুরু করেছেন? অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সঞ্জিদা আসিয়ামি রেসিপিস। দেখতেই পাচ্ছেন আজকে আমি নিয়ে এসেছি দুধ চিতই পিঠার রেসিপি। এই রেসিপিটি একদম খুব সহজেই কিভাবে তৈরি করে নেওয়া যায় তাই আজকে শেয়ার করছি। একদম বেসিক যেই রেসিপিটি আমি তাই শেয়ার করছি। সো এখানে আমি চিতই পিঠা বানিয়ে নেওয়ার জন্য বেটার গুলিয়ে নিয়েছি। চিতই পিঠার বেসিক যে রেসিপিটি এটি আমার পেজ এবং চ্যানেলে দেওয়া আছে, এর জন্য ফুল ভিডিওটি করিনি। আমি এখানে ব্যাটার তৈরি করে নিয়েছি। আজকে আমি পিঠাটি মাটির চুলায় তৈরি করে নেব। এর জন্য চুলায় আমি একটি খোলা বসিয়ে নিয়ে তা গরম হয়ে এসেছে। এরপর এতে পরিমাণ মতন ব্যাটার দিয়ে জাস্ট ঢেকে নিয়ে জাল করে নিয়েছি। এই তো আমাদের প্রথম পিঠাটি একদম তৈরি হয়ে গেছে। এখন এটি তুলে নেব। সো প্রথম পিঠাটি একটু লেগে যাবে, তারপরেও দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন পিঠাটি তুলে নিয়েছি, খোলাটি পরিষ্কার করে নেব। দেন এতে আবার পরিমাণ মতন ব্যাটার ঢেলে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পিঠাটি রান্না করে নিচ্ছি। এই তো পিঠা একদম হয়ে গেছে, তুলে নিব। মাটির চুলায় যে কোনো রান্নাই খুব মজা লাগে, আর পিঠাও তো খুব ভালো হয়, খুব সুন্দরভাবে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। বাস এই তো আমাদের পিঠা এটিও তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিব। সো এই সেম প্রসেসেই সবগুলো পিঠাই ভেজে নেব। কতটা পারফেক্টভাবে হয়েছে দেখতেই পাচ্ছেন। সো আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলাদা একটি ডিশে তুলে রেখেছি। এগুলো ঠান্ডা হতে দিতে হবে, গরম গরম দিয়ে দেওয়া যাবে না। সো ওগুলো ঠান্ডা করতে দিয়েছি। এখন চুলায় আমি বসিয়ে নিয়েছি দুধ। এটি খুব ভালোভাবে জাল করে নিতে হবে, আর ঘন ঘন নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায় আর সর বেঁধে না যায়। সো দুধও অলরেডি জাল করা হয়ে গেছে। এখন এটি এক সাইডে রেখে আমি ঠান্ডা করতে দিয়েছি। মানে হালকা কুসুম গরম থাকতে হবে, অতিরিক্ত গরমে নষ্ট হয়ে যায়। দুধ চিতই খুবই সেনসিটিভ একটি পিঠা। সো এখন অন্য পাশে আমি এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড়, যেগুলো গ্রেট করে নিয়ে তেজপাতা, এলাচ এবং দারুচিনির সাথে খুব ভালোভাবে জাল করে নিয়ে রস তৈরি করে নিয়েছি পরিমাণ মতন পানি দিয়ে। আর এটিও ঠান্ডা করে নিতে হবে, গরম হলে দুধ ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। সো এদিকে দুধও হালকা গরম এবং রসও আমার ঠান্ডা হয়ে গেছে। এখন ঢেলে মিক্স করে নিচ্ছি। গরম গরম দিলে দুধ নষ্ট হয়ে যায়, এর জন্য একটু হালকা ঠান্ডা রাখতে হয়। এখন আমি পিঠাগুলো এক এক করে সব দিয়ে দিব। সো পিঠাগুলো আমার দেওয়া হয়ে গেছে, আরও আছে। এখন এই পর্যায়ে এসে আমাকে হেল্প করছে আমার মামি। আমি ক্যামেরা ধরে আছি আর আমার মামি আমাকে হেল্প করছে। সো পিঠাগুলো সবগুলোই এভাবে দিয়ে দিতে হবে রসের ভিতর। সবগুলো পিঠাই দিয়ে দিয়েছি। সারা রাত ভরে এই পিঠাগুলো ভিজবে এবং সকালে আমরা সবাই মিলে খাবো। আর এই পিঠার পাতিলটি মানে খুব ভারী কিছু দিয়ে ঢাকা যাবে না, বা ঢাকনা দিয়েও ঢেকে রাখা যাবে না। জালি যেগুলো বলে, জালি বা যেটাকে বলে ছিদ্র ছিদ্র লাইক দ্যাট, মানে বাতাস ঢুকবে এরকম কিছু দিয়ে একটু ঢেকে রাখতে হবে। খুব চাপ দিয়ে ঢেকে রাখলে নষ্ট হয়ে যাবে। সো সকাল হয়ে গেছে, এই তো মজার পিঠা একদম রেডি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করবেন, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।